Hello student, welcome back to my YouTube channel. Definite integration WBG PIQ 2009 থেকে 24 এটা 14 নম্বর কোশ্চেন কি আছে ইন্টিগ্রেশন 1 to 5 এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি আছে mod x minus 3 plus mod 1 minus x তো এই ইন্টিগ্রেশনটাকে আমি ভাঙবো 1 to 5 আছে প্রথমে 1 to 3 করব তাহলে 1 to 3 greatest 1 to 3 mod x minus 3 into dx plus 3 to 5 mod x minus 3 into dx plus এক্ষেত্রে 1 to 5 এক্ষেত্রে ভাঙবো না 1 minus x into dx এবার দেখো x এর ইন্টিগ্রেশন x এর লিমিট কোথায় 1 থেকে 3 অবধি তাহলে মাঝে যে কোনো একটা সংখ্যা না 2 এখানে x এর জায়গায় যদি 2 পুট করো 2 minus 3 কত হবে -1 তার মানে মাইনাসে আসছে তার মানে কি x minus 3 ব্র্যাকেট মড যদি ওপেন হয় তাহলে মাইনাসে আসবে তাহলে x minus 3 এটা কি হবে মাইনাসে আসবে তাহলে এটা হয়ে যাবে 3 minus x ইন্টিগ্রেশন dx মডটা ভেঙে এটা আসবে লিমিট কত আছে 1 থেকে 3 প্লাস 3 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও 4 4 মাইনাস 3 কত হবে 1 তাহলে পজিটিভ তাহলে x মাইনাস 3টা কি আসবে মডের বাইরে পজিটিভ আকারে আসবে তার মানে হচ্ছে x মাইনাস 3 3 to 5 into dx প্লাস এবার 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও 2 নিলে তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 আসবে তার মানে 1 মাইনাস x মডের বাইরে মাইনাসে আসবে মানে এটা মাইনাসে আসবে তো এটা হয়ে যাবে x মাইনাস 1 ইন্টিগ্রেশনস 1 to 5 x মাইনাস 1 into dx এবার দেখো এখানে 3 বাইরে যাবে dx এর ইন্টিগ্রেশনস হচ্ছে x এর লিমিট কোথায় লিমিট হচ্ছে 1 থেকে 3 অবধি মাইনাস x এর ইন্টিগ্রেশনস কত x এর ইন্টিগ্রেশনস হচ্ছে x স্কয়ার বাই 2 লোয়ার লিমিট 1 আপার লিমিট হচ্ছে 3 প্লাস এখানে x এর ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2 লোয়ার লিমিট 3 আপার লিমিট হচ্ছে 5 মাইনাস 3টা বাইরে যাবে dx এর ইন্টিগ্রেশনস হচ্ছে x 3 5 প্লাস এখানে x এর ইন্টিগ্রেশনস হচ্ছে x স্কয়ার বাই 2 লোয়ার লিমিট 1 আপার লিমিট 5 মাইনাস dx এর ইন্টিগ্রেশনস কি হবে x হবে dx এর ইন্টিগ্রেশনস কি হবে x হবে 1 এখানে 5 এবার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু যদি পুট করো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু যদি পুট করো ঠিক আছে x এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট করবে মাইনাস লোয়ার লিমিট তাহলে এটা ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে হচ্ছে 12 নেক্সট দেখো 15 নাম্বারটা -2 2 +2 1 + 2 sin x ব্র্যাকেট ক্লোজ e টু দি পাওয়ার mod of x dx দেখো -2 2 + 2 e টু দি পাওয়ার mod of x টাকে গুণ করো মানে ব্র্যাকেটের ভিতরে ঢোকাও তাহলে 2 sin x e টু দি পাওয়ার mod of x dx এবার দেখো -a2 + a f of x dx যদি f of x টা ইভেন ফাংশন হয় e ফর ইভেন তাহলে 2টা বাইরে আসবে 0 to a f of x dx হবে আর যদি অড ফাংশন হয় তাহলে এটা 0 হবে দেখো ইভেন ফাংশন মানে কি f of -x ইকুয়াল টু যদি f of x হয় তাহলে সেটা ইভেন আর f of -x ইকুয়াল টু যদি -f of x হয় তাহলে সেটা হচ্ছে অড ফাংশন তো x এর জায়গায় -x পুট করো হ্যাঁ তাহলে মডের ভিতরে প্লাস মাইনাস যাই হোক না কেন ভ্যালু কি দেবে প্লাস দেবে তাহলে এটা একটা ইভেন ফাংশন ই ফর ইভেন ঠিক আছে আর এখানে x এর জায়গায় মাইনাস পুট করো sin -x কি হবে sin x হয়ে যাবে আর এটা একটা ইভেন ফাংশন তাহলে একটা প্লাস একটা মাইনাস এটা প্লাস আসবে এটা মাইনাস আসবে ওভারঅল কি মাইনাস তার মানে এটা হচ্ছে অড ফাংশন তাহলে এই ভ্যালুটা কত হবে 0 হয়ে যাবে কারণ অড ফাংশন হলে ভ্যালু 0 হয়ে যায় শুধুমাত্র এটা থাকবে তাহলে 2টা বাইরে আসবে 0 to 2 এবার 0 থেকে 2 এর মধ্যে mod of x টা কি হবে প্লাসে খুলবে কারণ
পজিটিভ নাম্বার ইন্টু ডিএক্স। এবার 2 ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। এবার লিমিট পুট করো, 2 পুট করলে কত হবে ই স্কোয়ার, আর 0 পুট করলে কত হবে 1 হবে, তাহলে এটা হবে 2 ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। নেক্সট দেখো 16 নাম্বারটা, 0 টু পাই বাই 4 সাইন এক্স কস এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস সাইন 2x। তাহলে উপরে কি আছে, উপরে আছে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে 3। দেখো সাইন 2x এর ফর্মুলা কি, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স। এবার নিচে কি করব আমি, যেহেতু উপরে আমার সাইন এক্স প্লাস কস এক্স আছে, তো সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4 যদি করি তাহলে কি হবে দেখো, এটা যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে কি হচ্ছে, এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স ইন্টু মাইনাস 4। তাহলে এই ভ্যালুটার মান কত 1, আর আর এখানে হচ্ছে মাইনাস 4, তাহলে মাইনাস 3, আর এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা, সাইন 2x। শুধু এখানে প্লাস আছে, তো একটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই ভ্যালুটা মাইনাস দিয়ে গুণ করলে এই ভ্যালুটা চলে আসতেছে। তো আমি এটাকে এরকম লিখতে পারি, আর উপরে আমার আছে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এর কারণ লেখার কারণ কি, এই যে সাইন এক্স মাইনাস কস এক্স আছে, লেট এই সাইন এক্স মাইনাস কস এক্স এটাকে আমি টি ধরবো, সাইন এক্স মাইনাস কস এক্সটাকে আমি টি ধরবো। তাহলে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, cos x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তো মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ডিটি। ঠিক আছে, তাহলে দেখো সাইন এক্স কস এক্স ডিএক্স এটা ডিটি ইকুয়াল, তাহলে উপরে হবে ডিটি, আর নিচে সাইন এক্স মাইনাস কস এক্সটাকে টি ধরছি, তো টি স্কোয়ার মাইনাস 4টাকে লিখবো হচ্ছে 2 স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা জানি যে ইন্টিগ্রেশনস ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে লেখা যায় 1/2a লন, লন মানে হচ্ছে লগ উইথ বেস ই, মানে ন্যাচারাল লগ, মড এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে এটাকে কি লেখা যায়, এটা লেখা যায় 1/2, এর মান কত এখানে 2, তারপরে ইনটু লন এক্স মানে কি টি মাইনাস 2 ডিভাইডেড হয়েছে টি প্লাস 2। ঠিক আছে, এবার 1/4 হবে লন। এবার টি এর জায়গায় যদি আমার লিমিট চেঞ্জ করার দরকার নেই, আমি টি এর ভ্যালুটা পুট করে দেবো। টি এর ভ্যালু কত আছে, সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস 2, আর এখানে হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস 2। এবার লিমিট ভ্যালু কি আছে, এর লিমিট ভ্যালু 0 টু পাই/4, 0 টু পাই/4। এবার দেখো 1/4টা বাইরে আসবে লন, এবার পাই/4 পুট করো, সাইন পাই/4 কি 1/2, কস পাই/4 কি 1/2, দুটো কেটে যাবে, উপরে শুধু -2 থাকবে। সেম পাই/4 নিচে পুট করলে কি হবে, সাইন পাই/4 কত 1/2, কস পাই/4 কি 1/2, এটাও কেটে যাবে, আর এখানে 2 থাকবে। তাহলে কি আছে -2 ডিভাইডেড বাই 2, আর নিচে লোয়ার লিমিট পুট করো, লোয়ার লিমিট পুট করলে কি হবে দেখো, সাইন 0 মানে কি 0, আর cos 0 মানে কি 1, তাহলে উপরে হবে -3, আর এখানে sin 0 0, cos 0 মানে কি -1, -1 প্লাস 2 মানে কি 1। তাহলে এটা তো 1 হয়ে যাবে, মডের ভিতরে মাইনাস, এটা তো মড আছে মানে পজিটিভ ভ্যালুটাকে এখান থেকে শুধু পজিটিভ ভ্যালু বার হবে লন 1, আর লন যদি ডিভাইডেডে থাকে তাহলে সেটাকে আমি সাবস্ট্রাক্টে লিখতে পারি। ঠিক আছে, যদি এরকম থাকে লন এ বাই বি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, লন এ মাইনাস লন বি লিখতে পারি। যদি ভাগ থাকে তাহলে এটাকে মানে যদি এটা ডিভিশনে থাকে তাহলে এটাকে আমরা সাবট্রাক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা লন 1 মাইনাস লন 3, মাইনাস লন 3, আর এখানে একটা মাইনাস সাইন ছিল। ঠিক আছে, এখানে একটা মাইনাস সাইন ছিল,
এখানে একটা মাইনাস সাইন ছিল, ঠিক আছে, একটা মাইনাস সাইন ছিল, তো একটা মাইনাস সাইন বাইরের দিকে গুণ হবে, ঠিক আছে, তাহলে মাইনাস সাইন একটা বাইরের দিকে গুণ হবে, তো লন ওয়ানের মান কত 0, আর এখানে মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/4 লন মানে কি লগ 3 উইথ বেস ই, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4 log 3 উইথ বেস ই। নেক্সট দেখো কোশ্চেনটা কি আছে 17 নাম্বারটা, 0 to π/2 dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x, তার হোল পরে হচ্ছে -101। 0 to a f of x dx-টাকে আমরা লিখতে পারি 0 to a f of a minus x into dx, তাহলে x এর জায়গায় যদি আমি π/2 minus x পুট করি, তাহলে লেট এটাকে আমি ধরে নিই i ইকুয়াল টু এটা ধরলাম, তাহলে i ইকুয়াল টু কি আছে 0 to π/2 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এবার x এর জায়গায় যদি π/2 মাইনাস x পুট করি মানে 10 π/2 মাইনাস x কি হবে cot x হয়ে যাবে। এবার cot xটা কি 1/10x 1/10x, ঠিক আছে, -101 ইন্টু dx, তাহলে এটা i 0 to π/2, তো এবার এটাকে যদি ইয়ে করি 10xটা উপরে চলে যাবে মানে 10x, তারপরে 101 এটা উপরে চলে যাবে, এটা এখানে একটা গুণ হবে 10x, তারপরে 101 প্লাস 1 ইন্টু dx, তো এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটাও i এটাও i, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাবো i আর i মিলে হয়ে যাবে হচ্ছে 2i। এবার 0 to π/2, ঠিক আছে, এখানে কি আছে dx কিছুটা মানে 1 আছে, আর এখানে dx এ এটা আছে 10x, এর পাওয়ারে হচ্ছে -101, তাহলে 1 প্লাস উপরে কি হবে 10x, তার পাওয়ারে হচ্ছে -101, নিচে কি আছে দুটার ক্ষেত্রে সেম আছে 1 প্লাস 10x, তার পাওয়ারে হচ্ছে -101 ইন্টু dx, তাহলে এটা কেটে যাবে দুটো টার্ম, শুধু dx থাকবে, তো dx এর ইন্টিগ্রেশন কি হবে x লিমিট কত 0 to π/2, তাহলে আপার লিমিট পুট করো π/2, লোয়ার লিমিট তো 0, এটা 2i এর মান হচ্ছে π/2, তাহলে এখান থেকে i এর মান কি হবে i এর মান হয়ে যাবে হচ্ছে π/4, তাহলে এর মান কত π/4। নেক্সট দেখো 18 নাম্বারটা, π/6 to π/2 1 প্লাস sin 2x প্লাস cos 2x ডিভাইডেড বাই sin x প্লাস cos x ইন্টু dx, কি করবো ইন্টিগ্রেশন 1 প্লাস sin 2x এর ফর্মুলা কি 2 sin x cos x, তাহলে 2 sin x cos x, 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি 1 প্লাস cos 2x, তো cos 2x আছে এটাকে লিখবো হচ্ছে 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে যেটা আছে sin x প্লাস cos x ইন্টু dx, এই প্লাস 1 আর এই মাইনাস 1 কি কেটে যাবে, এবার এখান থেকে যদি আমি 2 cos x কমন নিই 2 cos x যদি কমন নিই তাহলে এখানে থাকবে পরে sin x, আর এখানে পরে থাকবে হচ্ছে cos x, আর নিচে আমার একটা sin x প্লাস cos x আছে, তো এই দুটো কেটে যাবে ইন্টু dx হবে। এবার দেখো 2টা বাইরে আসবে, cos x এর ইন্টিগ্রেশন কত sin x, লিমিট কোথায় π/6 থেকে π/2, এবার দেখো 2 বাইরে, sin π/2 এর মান কত 1, আর sin π/6 এর মান কত 1/2, করলে অ্যান্সার 1 আসবে। নেক্সট দেখো 19 নাম্বারটা কি আছে π/6 to π/3 sin x minus cos sin x minus x cos x divided by x into x plus sin x into dx, এবার দেখো নিচে কি আছে নিচে আছে x into x plus sin x, এইবার আমি কি করব x plus sin x টাকে উপরে লিখলাম মাইনাস x করলাম, তাহলে এখানে 1, তো x টা কেটে যাচ্ছে, তাহলে sin x আছে x cos x করতে হবে, সেই জন্য আমাকে প্লাস
cos x করতে হবে। তাহলে দেখো উপরটাকে যদি ভেঙে দিই তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, সাইন এক্স থাকবে এখানে, আর মাইনাস এক্স কস এক্স উপরেরটা চলে আসবে। এইবার আমি যদি এটা ডিভাইডেড বাই এটা করি তাহলে এটা এটা কেটে যাবে, শুধু এক্সট্রা থাকবে। তো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স হবে মাইনাস, এটা ডিভাইডেড বাই এটা করলে এক্স এক্স কেটে যাবে, উপরে থাকবে ওয়ান প্লাস কস এক্স, আর নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনস ডিএক্স ডিভাইড বাই এক্সটাকে আমি লিখতে পারি লন এক্স প্লাস সি। তো এটাকে লিখতে পারি আমি লন এক্স, লিমিট কত ছিল পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি, তাহলে পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি মাইনাস, এবার দেখো এই পার্টটা ডেরিভেটিভ হচ্ছে উপরে আছে, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে এটাকে লিখতে পারি লন এক্স প্লাস সাইন এক্স পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি। এবার দেখো লন, যেহেতু মাইনাস, প্রথমে কি হবে লন পাই বাই থ্রি হবে মাইনাস লন পাই বাই সিক্স হবে, ঠিক আছে, লন পাই বাই থ্রি মাইনাস লন পাই বাই সিক্স। এবার মাইনাসে থাকলে সেটা কি হয়, লনটা কি হয়, মানে মানে যদি এটা কি আছে মাইনাসে আছে, বাদ দাও, কি আছে প্রথমে লন এক্স এর জায়গায় আপার লিমিট বসাও পাই বাই থ্রি ডিভাইডেড বাই লোয়ার লিমিট কি হবে পাই বাই সিক্স, এটা যদি উপরের দিকে যায় তাহলে হবে সিক্স বাই পাই, তাহলে এই পাই কেটে যাবে, এখানে তিন দুগুণা ছ মাইনাস, এখানে লন আপার লিমিট পুট করো, কি আছে পাই বাই থ্রি প্লাস সাইন পাই বাই থ্রি মানে কত রুট থ্রি বাই টু, ঠিক আছে, ইন্টু ইন্টু এবার দেখো ডিভাইড বাই করে দাও, লোয়ার লিমিট পুট করো পাই বাই সিক্স, এক্স এর জায়গায় কত পুট করলে পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই সিক্স মানে কি ওয়ান বাই টু, তাহলে দেখো এখানে আসছে লন টু মাইনাস এখানে লন, লসও করো তিন আর দুই কত হবে ছয়, তাহলে এখানে হবে টু পাই আর এখানে হবে থ্রি রুট থ্রি, এখানে লসও করলে ছয় আর দুই লসও করলে হবে ছয়, তো ছয়টা উপরে চলে যাবে, আর এখানে হবে পাই প্লাস থ্রি, তাহলে এই দুটো পার্ট কেটে যাবে, তাহলে এটা হচ্ছে লন লন টু মাইনাস এটা, তাহলে লন টু ডিভাইডেড বাই এই পার্টটা, তো এখানে পাই বাই থ্রি মানে এই পার্টটা মানে কি আছে টু পাই প্লাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই পাই বাই থ্রি, তো পাই বাই থ্রি উপরে চলে যাবে ডিভাইড বাই পাই বাই থ্রি, তো এটা কি এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 20 নাম্বারটা মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সাইন এক্স কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো গ্রেটেস্ট ওয়ান টু দিয়ে যদি ডিভাইড করি তাহলে টু দিয়ে যদি মাল্টিপল করি তাহলে টু সাইন এক্স কস এক্স কার ফর্মুলা সাইন টু এক্স এর ফর্মুলা, তাহলে উপরে হবে তাহলে সাইন টু এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার আমি কি করব এই টু এক্সটাকে লেট টু এক্সটাকে আমি পুট করব হচ্ছে টি, তাহলে ডিএক্স এর জায়গায় হয়ে যাবে আমার হচ্ছে ডিটি বাই টু, তাহলে কি হবে সাইন টু এক্স এর জায়গায় আমি পুট করব টি বাই টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর ডিএক্স এর জায়গায় পুট করব হচ্ছে আমি ডিটি বাই টু ডিটি বাই টু। এবার দেখো এক্স এর জায়গায় এখানে মাইনাস পাই বাই টু পুট করো লোয়ার লিমিটটা, তাহলে এটা কি হবে মাইনাস পাই, প্লাস পাই বাই টু পুট করো তাহলে এটা হবে পাই, তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই লিমিট আছে, তো লিমিটটাকে আমি ভেঙে দেবো, আগে মাইনাস পাই থেকে জিরো অবধি করবো, ঠিক আছে, মাইনাস পাই থেকে জিরো অবধি করবো ডিটি বাই টু প্লাস আরেকটা কী করবো জিরো থেকে পাই অবধি করবো, বাইরে কত আছে ডিটি বাই টু। এবার দেখো সাইন এক্স এর গ্রাফটা এরকম এরকম, তাহলে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে এর ভ্যালু কী দেবে মাইনাস ওয়ান, তাহলে এখানে ভ্যালু এই যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা ডিভাইডেড বাই টু আছে, তো মাইনাস ওয়ান বাই টু যদি করি তাহলে কত হবে 0.5 মাইনাস 0.5,
তো মাইনাস 0.5 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কি দেবে? -1ই দেবে। তো এটা -1 হবে। আর 0 থেকে পাইয়ের মধ্যে ভ্যালুটা দেবে 0, আর এই ভ্যালুটা 0, সেই জন্য এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? আর এই ভ্যালুটা শুধুমাত্র -1/2টা বাইরে আসবে, -1/2 বাইরে আসবে। আর ডিটির ইন্টিগ্রেশনস কি হবে? ডিটির ইন্টিগ্রেশনস হয়ে যাবে হচ্ছে তোমার টি হয়ে যাবে -π 0, তাহলে কি হচ্ছে -1/2, আপার লিমিট পুট করো 0, মাইনাস লোয়ার লিমিট কত আছে? -π, তাহলে মাইনাস মাইনাসে প্লাস π, তাহলে অ্যান্সার কত হবে? -π/2। অ্যান্সার হচ্ছে -π/2। নেক্সট দেখো ইন্টিগ্রেশন 1 to 2 e to the power x ব্র্যাকেটে আছে log x উইথ বেস e প্লাস x প্লাস 1 ডিভাইড বাই x ইনটু dx। এবার কি আছে? e to the power x টাকে গুণ করো ভিতরে, e to the power x log x উইথ বেস e প্লাস x ডিভাইড বাই x করলে কি হবে? 1 ইনটু e to the power x প্লাস e to the power x ডিভাইডেড বাই x, এটা ইনটু dx হবে। এখানে দেখো একটা e to the power x আছে আর একটা log x আছে, তো এখানে বাই পার্টস ইউজ করব। এখানে কি ইউজ করব? বাই পার্টস ইউজ করব। তো বাই পার্টস ইউজ করার জন্য কোনটা u হবে আর কোনটা v হবে সেটা জানতে হবে। এই ফর্মুলাটা আইলেট ফর্মুলা, এটা জানতে হবে। আইটা হচ্ছে ইনভার্স, এলটা হচ্ছে লগারিদম। দেখো এখানে এলটা আগে আসতেছে, সেই জন্য এটা হচ্ছে u, আর এক্সপোনেনশিয়ালটা লাস্টে আসছে, সেই জন্য এটা হচ্ছে v। তাহলে কি হবে? u অ্যাজ ইউজুয়াল থাকবে, মানে log x, v এর ইন্টিগ্রেশনস, v মানে কি? e to the power x, e to the power x এর ইন্টিগ্রেশন কি হবে? e to the power x হবে 1 to 2 এর লিমিট মাইনাস, এবার u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, log x এর ডেরিভেটিভ কি হবে? 1/x, আর v এর ইন্টিগ্রেশনস মানে e to the power x এর ইন্টিগ্রেশন কি হবে? e to the power x হবে ইনটু dx। এবার দেখো তাহলে এই পাই পার্টসটা হয়ে গেল 1 to 2 প্লাস এখানে e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x ই হবে, লিমিট হচ্ছে 1 to 2, আর প্লাস এখানে অ্যাজ ইউজুয়াল যেটা আছে e to the power x by x রাখো ইনটু dx 1 to 2। তাহলে দেখো আমার কি হচ্ছে? এই পার্টটা আর এই পার্টটা আমার কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আবার লিমিট পুট করো, তাহলে কি হবে? log 2 উইথ বেস e, x এর জায়গায় 2 পুট করো, তাহলে e স্কয়ার। এবার log 1 এর মান কত? 0, তাহলে পরের পার্টটা লেখার দরকার নেই, প্লাস এবার এখানে চলে আসো, আপার লিমিট পুট করো e স্কয়ার, লোয়ার লিমিট পুট করো e, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য সাম অফ দ্য সিরিজ 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 25c 0 প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 3, এটা হচ্ছে 25c 1 প্লাস 1 ডিভাইড বাই 3 ইন্টু 4 25c 2, এভাবে 26 ইন্টু 27 25c 25। তো আমরা এই এক্সপেনশনটা জানতে হবে 1 প্লাস এক্স তার হোল পাওয়ার n, কি হবে? nc0 1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, তারপরে nc1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, তারপরে nc2 1 টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে 2 কমবে আর এখানে 2 বাড়বে x স্কয়ার, এভাবে এটা 0 হয়ে যাবে n মাইনাস n, আর এখানে n। তো এখানে n এর জায়গায় আমার কত আছে? 25, তাহলে এখানে 1 প্লাস এক্স তার হোল পাওয়ার হবে আমার 25। তাহলে এটাকে যদি এই এক্সপেরিমেন্টটা যদি করি তাহলে nc0 হয়, তাহলে এখানে লিখবো 25c0। এবার 1 এর পাওয়ারে n মানে 1 এর পাওয়ারে 25, তার মানে 1, x এর পাওয়ারে 0 মানে কি 1, প্লাস তারপরে টার্মটা লেখো 25c1। দেখো 1 এর পাওয়ারে n মাইনাস 1 মানে 24, তো 1 এর পাওয়ারে 24 মানে কি 1 ইন্টু x প্লাস nc2 মানে হচ্ছে 25c2, 1 এর পরে যাই হোক না কেন 1ই হবে, এখানে শুধু x স্কয়ার হবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? আমি এটা এই ফরম্যাটটাই নিয়ে আসবো। এবার আমি এটাকে কি করব? এটাকে আমি ইন্টিগ্রেশনস করব dx এর রেসপেক্টিভলি,
ইন্টিগ্রেশনস করবো ডিএক্স এর রেসপেক্টিভ ভ্যালুস এই সবগুলো টার্মকে। তাহলে এখানে ইন্টিগ্রেশনস করলে কি হবে 1 প্লাস এক্স তার হোল পাওয়ারে 26 ডিভাইড বাই 26, আর ভিতরের কারণ x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনস কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তো এখানে 1 প্লাস এক্স তার হোল পাওয়ারে 26 ডিভাইড মানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনস কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 হয়। তো এটা হলো, আর 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এবার এটা দেখো, এখানে 25c জিরোটা বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস 25c1 x এর ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইবার এই যে ইয়েটা করব সেটা হচ্ছে 0 টু x এর মধ্যে করব, লিমিট হবে 0 টু x, 0 টু x হবে। এবার যখন এখানে আমি আপার লিমিট পুট করব, ঠিক আছে 0 টু x, তো যখন এরও লিমিট কত হবে, এই সবগুলো লিমিট হবে হচ্ছে 0 টু x, লিমিট কত হচ্ছে 0 টু x। তাহলে এখানে প্রথমে যখন 0 টু x, ঠিক আছে x পুট করব তখন হবে 1 প্লাস x তার হোল পাওয়ারে 26 ডিভাইডেড বাই 26 মাইনাস যখন 0 পুট করব x এর জায়গায় তখন থাকবে 1 বাই 26। এখানে যখন x পুট করবে তখন হবে হচ্ছে 25c0 x, আর 0 পুট করলে তো 0 হয়ে যাবে, তারপরে হচ্ছে 25c1 x পুট করলে হবে x স্কয়ার বাই 2, আর 0 পুট করলে তো 0 হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। এবার দেখো আমি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেরটা একটু মুছে দেবো। এবার দেখো এই পার্টটার আবার ইন্টিগ্রেশনস করব 0 টু 1, ঠিক আছে, তাহলে এই যে ইন্টিগ্রেশন 0 টু 1, ইন্টিগ্রেশন 0 টু 1, ঠিক আছে dx এর রেসপেক্টিভলি, তাহলে এটার ইন্টিগ্রেশনস করলে কি হবে 1 প্লাস এক্স তার হোল পাওয়ারে হচ্ছে 27 ডিভাইড বাই 27, আর 26টা আগে থেকে আছে। এবার 1 বাই 26 তো বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশনস কি হবে x হবে। এবার লিমিট শুধু পুট করতে হবে আমাকে 0 থেকে 1 ইকুয়াল টু, এখানে দেখো 25c জিরোটা বাইরে আসবে। এবার দেখো x এর ডেরিভেটিভ কি হবে x স্কয়ার বাই 2, এখানে লিমিট পুট করো 0 টু 1 প্লাস পরেরটা দেখো 25c1 1 বাই 2টা বাইরে আছে, x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে x কিউব বাই 3, এবং এর ইয়েটা কি হবে লিমিটটা কি 0 টু 1। তাহলে দেখো এখানে 25c0 x এর জায়গায় 1 পুট করো তাহলে 1 বাই 2 আসবে, প্লাস 0 পুট করলে তো 0 আসবে 25c1, এবার x এর জায়গায় 1 পুট করো তাহলে 1 ডিভাইড বাই 2 ইন্টু 3 হবে, আর 0 পুট করলে 0। তাহলে দেখো 25c0 1 বাই 2, তাহলে 25c0 1 বাই 2, তারপরে 25c1 1 ডিভাইড বাই 2 প্লাস 3, তাহলে 25c1 1 ডিভাইড বাই 2 প্লাস 3, এইভাবে বাকি টার্মগুলো লিখলে আমার এই পুরো এই টার্মটা আসবে। তাহলে এটা কার ইকুয়াল, এইটার ইকুয়াল। তাহলে এটাকে আমি এবার এখানে আমার মানটা পুট করতে হবে, আপার লিমিট যদি পুট করি x এর জায়গায় যদি 1 পুট করি তাহলে এখানে হবে x এর জায়গায় 1 পুট করলে হচ্ছে 2 এর পরে হবে 27 ডিভাইড বাই হচ্ছে 26 ইন্টু 27 মাইনাস 1 পুট করো 1 বাই 26, এবার 0 পুট করো তাহলে 1 ডিভাইড বাই হচ্ছে 27 ইন্টু 26, আর এখানে 0 পুট করলে তো 0 হয়ে যাবে। এবার পুরোটা লসাগু কত হবে 26 ইন্টু 27, উপরে কি থাকবে 2 টু দি পাওয়ার 27, এখানে কি হবে মাইনাস 27, আর এখানে মাইনাস 1, তাহলে পুরোটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 28। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 23 নাম্বারটা দেখো 0 টু পাই বাই 4 10 এর পাওয়ারে n প্লাস 1 ইন্টু x dx 1 বাই 2 প্লাস 1 বাই 2 0 টু পাই বাই 2 10 এর পাওয়ারে n মাইনাস 1 10 এর পাওয়ারে n মাইনাস 1 ইন্টু x বাই 2 dx, ঠিক আছে। তো দেখো আমরা জানি 0 টু a f of x dx টাকে 0 টু a f of t dt লেখা যায়, কারণ এটা x এর ফাংশন আর এটা t এর ফাংশন। এখানে দেখো লিমিট আছে 0 টু পাই বাই 4, এখানে লিমিট আছে 0 টু পাই বাই 2, তো সেই জন্য আমাকে এই লিমিটটাকে সেম করতে হবে। সেই জন্য আমি এই x বাই 2টাকে
এক্স বাই টুটাকে আমি টি পুট করব, তাহলে ডিএক্স এর জায়গায় আমার হবে 2 ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে প্লাস 1/2টা বাইরে আসবে। এবার দেখো এক্স এর জায়গায় 0 পুট করো তো 0 হবে, আর এক্স এর জায়গায় তুমি এখানে পাই/2 পুট করো তো এখানে কি হবে পাই/4। দেখো লিমিটটা সেম চলে আসতেছে। এইবার tan এর পাওয়ারে কি হবে n-1, এবার x/2টাকে আমি t ধরছি ইন্টু ডিটি, আর এখানে কি আছে 0 টু এই পার্টটা 0 টু পাই/4 tan n প্লাস 1 ইন্টু x ইন্টু dx। এবার দেখো এটা t এর ফাংশন আর এটা x এর ফাংশন, তো t এর ফাংশনটাকে x এর ফাংশনে আমি লিখতে পারি, তো এটাকে আমি x লিখতে পারি, t এর জায়গায় আমি x লিখতে পারি। ঠিক আছে, তো dx এর জায়গায় আগে ছিল হচ্ছে dx এর জায়গায় লিখতাম এখানে t, আর dx এর জায়গায় হবে হচ্ছে 2 dt। ঠিক আছে, তো এই 2 আর এই 2 কেটে যাবে। ঠিক আছে, আবার t এর ফাংশনটাকে আমরা x এর ফাংশনে লিখতে পারি, যদি লিমিটটা সেম থাকে তাহলে এটা x হয়ে যাবে আর এটা হচ্ছে dx হয়ে যাবে। এই 2 কেটে যাচ্ছে, তো এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। এইবার দেখো এই দুটো থেকে আমার কি কমন যাচ্ছে, এই দুটো থেকে যদি আমি 0 টু পাই/4 আমি যদি tan এখান থেকে যদি n-1 কমন নিই ইন্টু x, তাহলে এখানে কি হবে tan স্কোয়ার x হবে, tan স্কোয়ার x হবে, কারণ পাওয়ারে যদি তুমি n-1 প্লাস 2 করো তাহলে এটা কি হবে n+1ই হবে, যেটা এর পাওয়ারে আছে। তো এটা প্লাস, এবার এটা কমন নিয়ে নিচ্ছি তো এখানে হবে 1 থাকবে ইন্টু dx। এবার দেখো sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x এটার মান কত হয় 1 হয়, তাহলে tan স্কোয়ার x প্লাস 1 এর মান কত, এই পুরোটার মান কত, এই পুরোটার মান হচ্ছে তোমার sec স্কোয়ার x। তাহলে কি হবে 0 টু পাই/4 tan এর পাওয়ারে n-1 ইন্টু x ইন্টু এখানে হয়ে যাবে তোমার sec স্কোয়ার x ইন্টু dx। ঠিক আছে, এবার কি করব আমি লেট এই tan x টাকে আমি কি পুট করব t পুট করব, তাহলে tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কোয়ার x ইন্টু dx, এটা ইকুয়াল টু কি হবে আমার dt হবে। তাহলে এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, এখানে x এর জায়গায় তুমি 0 পুট করো, tan 0 মানে কি 0, আর tan পাই/4 মানে কি 1, তাহলে 0 টু 1 হলো। এবার tan x এর জায়গায় t পুট করো, t এর পাওয়ারে কি হবে n-1, আর sec স্কোয়ার dx এর জায়গায় লিখবো হচ্ছে আমি dt। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx টাকে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c হয়, তাই না। তো এখানে কি হবে t এর পাওয়ারে এটা ছিল n-1 প্লাস 1 হবে ডিভাইডেড বাই n-1 প্লাস 1 হবে। লিমিট পুট করো, কত লিমিট আছে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1, তাহলে দেখো এখানে +1 -1 কেটে যাবে, +1 -1 কেটে যাবে, তাহলে কত থাকতেছে উপরে থাকছে t টু দি পাওয়ার n নিচে n, 0 টু 1, তাহলে t এর জায়গায় 1 পুট করো তাহলে 1/n হবে, আর 0 পুট করো তো 0 হয়ে যাবে, তাহলে 1/n হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।